আব্দুল আলিম ভাই। আচ্ছা আচ্ছা। আবুল সরকার আল্লাহ সম্পর্কে কটূক্তি করেছে, আর একটা গানের মজলিসে সূরায়ে নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, এটা অশুদ্ধভাবে উচ্চারণ করে এটার একটা অপব্যাখ্যা করেছে। আর আল্লাহর কথা ও বলেছে যে এক এক জায়গায় এক এক রকম বলে। আপনারা শুনেছেন কিনা এরকম? হ্যাঁ, চালান। হ্যাঁ, ওটা ওটা ঠিক আছে, রাখেন এবারা। আমরা শুনেছি, কিন্তু আমরা সাবলীল ভাষায় বললাম আর কি। ওর মতো ওই ভাষায় তো বলা যাবে না, উচ্চারণ করা যাবে না। ওভাবে উচ্চারণ করতে আমাদের শরীর কাঁপে। আল্লাহর সামনে ওভাবে উচ্চারণ করতে পারি না। তো এ কথা বলার কারণে ও ডাইরেক্ট কাফের হয়ে গেছে এবং নরকের কীট হয়ে গেছে। প্রথম নম্বরে আসি। জি। হ্যাঁ, ফেরাউনের কাতারে পড়ে। প্রথম নম্বরে আসি। এই কোরআনের শব্দ উচ্চারণ করে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, এগুলো উচ্চারণ করে ওই জাহিলটা হে বলতেছে যে আল্লাহ পাক এ জায়গায় নাচের কথা বলছে, মানে নাচ গান, নাচ যেটাকে বলে, যে রবন আছে, এগুলি, এই ধরনের কথাবার্তা সে বলতেছে। এখন প্রশ্ন হলো, এই কোরআন তো ভাই বাংলা ভাষায় না। কোরআন তো বাংলা ভাষায় না। এবার মস্তিষ্ক দ্বারা, এলেম ছাড়া মস্তিষ্ক খাটাইয়ে তো কোরআনের অর্থ বুঝতে পারবে না। যদি এটা বুঝতেই চাও মস্তিষ্ক খাটাইয়া, গ্রামার ছাড়া, তাহলে তো মহা মুসিবতে পড়ে যাবা। মুসিবতে পড়বে কেমন? এই ভারতের মধ্যে একজন বুক বাইন্ডার ছিল, মানে কিতাবাদি বাদাই করত। বুঝতেছেন আপনারা? কিতাবাদি বাদাই করত। তো ওনার কাছে অনেকে কিতাবাদি নিয়ে বাদাই করতে দিত। তো এক আলেম সাহেব গেছেন একটা কোরআন শরীফ নিয়ে, যেটা একটু বাদাই করে দিল, অনেক পুরাতন হয়েছে। তো আলেম সাহেব বলতেছে, ভাই বাদাই তো করবেন, কিন্তু একটা কথা, আমি শুনেছি আপনি নাকি কিতাবের ভুল ধরেন। আপনার এই বদ অভ্যাস আছে, এটা কিন্তু আল্লাহর কোরআন, সাবধান। এ জায়গায় কোনো ভুল নাই, ভুল ধরতে আসবেন না। কয় না, ঠিক আছে, ওইগুলো বদ অভ্যাস আগে ছিল, এখন আমি ছেড়ে দিয়েছি। অনেকদিন পরে ওই কোরআন শরীফ আনতে গেছে। তো জিজ্ঞাসা করছে যে, ভাই এটার মধ্যে কোনো আবার কিছু করছনি, কেরামতি জোহার করতে গেছনি? কয় না না, এটা তো আল্লাহর কোরআন, এটা আর কি করমু। তবে তিন জায়গা মারাত্মক ভুল ছিল, এগুলো সংশোধন না করে পারলাম না। ইবলিসি কথাবার্তা। কয় তিন জায়গায় কি ভুল ছিল? কয় কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়াল আহমাল খিনজির, সূরা বাকারায় আছে। আল্লাহ পাক কয়েকটা জিনিস হালাল হারাম করেছেন, তার মধ্যে একটা হলো লাহমাল খিনজির। খিনজির মানে শুকর, শুকরের গোস্ত খাওয়া হারাম। তো কয় যে এই খিনজির হলো অপবিত্র জিনিস, এটাই কোরআনের মধ্যে আসবে কে? লাহমাল খিনজিরের স্থানে আমি লাগাই দিছি আল্লাহামাল বাকার, গরুর গোস্ত। তাই বোঝা যায় ও হিন্দু ছিল, গরুর গোস্তকে হারাম করে দিয়েছে। তো আলেম সাহেব বলছে, সর্বনাশ, তুমি কি করছো এটা? কয় তারপরে? কয় তারপরে এই কোরআনে আমি এক জায়গায় দেখলাম লেখা আছে অখররা মূসা সয়কা। অখররা মূসা, খররা মূসা মানে মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন আল্লাহর তাজল্লি দেখে। তো এই খর শব্দটা যদি ফার্সিতে না হয় অর্থ হলো গাধা, আর খররা আরবিতে হলো বেহুশ হয়ে পড়ে যাওয়া। সবাই শুনতেছি কথা?
তো ও মনে করছে এটা এই ফার্সি শব্দ, কয় খর হলো, খর মানে গাদা, আর গাদা ছিল ঈসা নবীর, গাদার পিঠে চড়ে বিভিন্ন জায়গায় যাইতো। তো এই জায়গা আমার মনে হয় ভুল হয়েছে, আমি খররা মুসা কেটে খররা ঈসে লাগাই দিছি। আলেম সাহেব কইতে, সর্বনাশ, তুমি তো কাফেরের দরজায় গেছো গা, আর কি করছো? কয় আর তেমন কিছু করি নাই। তো কিছু জায়গায় এই কোরআনের জায়গায় জায়গায় দেখছি যে এই ইবলিসের নাম আছে, ফিরাউনের নাম আছে, হামানের নাম আছে। তো কি করছো? কয় এই নামগুলো সব কেটে ওই নামের স্থানে তোমার নাম আর আমার নাম, তোমার বাবার নাম আর আমার বাবার নাম, তোমার দাদার নাম আর আমার দাদার নাম লাগাই দিছি। তো এভাবে যদি লাগায়, ওখান তো বলা হয়েছে যে ফেরাউন হামান একে জাহান্নামের ধুমকি দেওয়া হয়েছে, জাহান্নামের কথা বলা হয়েছে। তো ওর নাম যদি লাগায় যায় তো ওই তো জাহান্নামে চলে গেল, নিজে নিজে জাহান্নামে চলে গেল। তা আবুল সরকারও নিজে নিজে জাহান্নামে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পাঠ করতে হবে, কারণ ও আল্লাহর নামে এত বড় কটূক্তি করেছে। আমরা ওর সর্বোচ্চ বিচার চাই, ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই। এবং ওই আবুল সরকারের অনুসারী যারা আছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা, এটার দাবি আমাদের, এটা আমরা চাই। এরপরে আসুন, এই কোরআন, কোরআনের মধ্যে এই বাউলদের সম্পর্কে কি বলা হয়েছে, গান বাদ্য সম্পর্কে কি বলা হয়েছে। সূরা লুকমান, কোরআনুল কারীমের ২১ নম্বর পারার ১০ নম্বর পেজের সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি লাহওয়াল হাদিস, যেই ব্যক্তি এই গান বাদ্য ইত্যাদি এগুলির ব্যাপারে, এগুলির যন্ত্র আদি ক্রয় করবে, এগুলি প্রচলন ঘটাবে আল্লাহর পথ থেকে মানুষকে সরিয়ে রাখার জন্য, এর জন্য ধুমকি এসেছে, এগুলো হারাম করা হয়েছে। আর এরা বলে যে কোন কিতাবে লেখা আছে হারাম বাদ্য গান। আরে শয়তান, তুই তো পড়স নাই, আল কোরআনে লেখা আছে হারাম বাদ্য গান, ডাইরেক্ট আল কোরআনে লেখা আছে, তুই কি পড়ছস? তুই তো ইবলিস, তুই নরকের কীট। ঠিক কিনা? আপনারা শুনতেছেন তো? আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আল গিনা রুকিয়াতুজ জিনা, গিনা যেটা আছে অর্থাৎ গান বাদ্য, এগুলি হলো জিনার মন্ত্র। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বাউল মানে ফাউল, এই ফাউলদের থেকে হেফাজত করেন। আর এদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই, সরকারের কাছে চাই, রাষ্ট্রের কাছে চাই, যে সর্বোচ্চ শাস্তি যেটা আছে মৃত্যুদণ্ড, এটা যেন তাকে দেওয়া হয় এবং প্রকাশ্যে দেওয়া হয়। আর এটার মধ্যে যত কঠোরতা করার বিধান আছে সেটা যেন করা হয়। আর এই আবুল সরকারের সহযোগী সহকারী যারা আছে, সমর্থক যারা আছে, এদের সকলকে কাফির রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়। সবাই বলে আমিন।